আসসালামু আলাইকুম। আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ইরানে আন্দোলনে ষড়যন্ত্রের পেছনে ইসরায়েল ও আমেরিকা, খামেনির কঠোর হুঁশিয়ারি। রাশিয়ার সুপার মিসাইল এখন ইরানের হাতে, যাকে ভয় পায় গোটা ইউরোপ ও আমেরিকা। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের, জাতিসংঘের নিন্দা। ভারতীয় সীমান্তে চীনা রোবট যোদ্ধা, আতঙ্কে মোদি প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে চলমান আন্দোলনের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত এমন গুরুতর অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, বিদেশি শক্তিগুলো পরিকল্পিতভাবে ইরানের ভেতরে অস্থিরতা তৈরি করে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খামেনি বলেন, ইরানের জনগণের ঐক্য ভাঙতেই শত্রুরা এসব আন্দোলনকে ব্যবহার করছে, কিন্তু তারা ভুলে গেছে ইরান কখনোই বাইরের চাপ বা ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করে না। তিনি আরও জানান, দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে ইরান কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে। খামেনির অভিযোগ অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিভিন্ন গোপন কৌশলের মাধ্যমে আন্দোলনে উস্কানি দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, ভুয়া তথ্য ও বিদেশি নেটওয়ার্ক ব্যবহার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, সাম্প্রতিক আন্দোলনের পেছনে বিদেশি অর্থায়ন ও সমন্বয় রয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো ধরনের সহিংসতা কঠোরভাবে দমন করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বরাবরের মতোই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না এবং এসব অভিযোগ ভিত্তিহীন। একই অবস্থান জানিয়েছে ইসরায়েলও। বিশ্লেষকদের মতে খামেনির এই বক্তব্য শুধু অভ্যন্তরীণ রাজনীতির জন্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। চলমান মধ্যপ্রাচ্য সংকট, গাজা যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের এই কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান যদি আন্দোলনের পেছনে বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ তুলে ধরতে পারে, তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে সামরিক হুঁশিয়ারি দেওয়া হলে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার আশঙ্কাও বাড়বে। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। রাশিয়ার অত্যাধুনিক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইরানের হাতে পৌঁছেছে এবং দাবি ও জল্পনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পশ্চিমা গোয়েন্দা সূত্র ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক সহযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক গভীর হয়েছে, যার অংশ হিসেবে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আদান প্রদানের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, রাশিয়ার কিছু ক্ষেপণাস্ত্র এতটাই উন্নত যে এগুলোকে প্রতিহত করা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কঠিন। দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা, দীর্ঘ পাল্লা এবং নিখুঁত নিশানার কারণে এসব মিসাইলকে সুপার মিসাইল হিসেবে উল্লেখ করা হয়। এমন প্রযুক্তি যদি ইরানের হাতে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। বিশ্লেষকদের মতে, ইরান এমনিতেই একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী। সেখানে যদি রুশ প্রযুক্তির সংযোজন ঘটে, তাহলে ইরানের সামরিক সক্ষমতা কয়েক গুণ বেড়ে যেতে পারে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ না, বরং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হিসেবেও নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। ওয়াশিংটনের একাধিক কর্মকর্তা বলেছেন, ইরানের হাতে আরও উন্নত মিসাইল গেলে তা আঞ্চলিক সংঘাতকে আরও ভয়াবহ করে তুলতে পারে। ইউরোপীয় দেশগুলোর আশঙ্কা, ভবিষ্যতে এসব ক্ষেপণাস্ত্র ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। অন্যদিকে রাশিয়া ও ইরান এই ধরনের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সামরিক শক্তি সম্পূর্ণভাবে নিজস্ব গবেষণা ও প্রযুক্তির ওপর নির্ভরশীল। রাশিয়াও জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইন ও চুক্তি মেনে চলে এবং কোনো নিষিদ্ধ অস্ত্র হস্তান্তর করছে না। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা, এই ইস্যু সামনে রেখে আগামী দিনে রাশিয়া ও ইরানের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়তে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা বাড়ার শঙ্কাও তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন গভীরভাবে নজর রাখছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অন্যান্য বিশ্বশক্তি। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। এমন বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ট্রাম্পের এই ঘোষণাকে ঘিরে জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ও দেশ উদ্বেগ প্রকাশ করেছে এবং একে আন্তর্জাতিক আইন বিরোধী ও উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে।
একটি রাজনৈতিক সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার বর্তমান সরকার জনগণের বৈধ প্রতিনিধি নয় এবং দেশটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে রয়েছে। তিনি দাবি করেন, ভেনেজুয়েলার জনগণের স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। তবে তিনি কি আইনি বা কূটনৈতিক ভিত্তিতে নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করছেন সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। ট্রাম্পের এই বক্তব্য প্রকাশের পরপরই জাতিসংঘের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়। জাতিসংঘের এক মুখপাত্র বলেন, কোনো দেশের সরকার বা নেতৃত্ব নির্ধারণ করার অধিকার শুধুমাত্র সেই দেশের জনগণের। বাইরের কোনো ব্যক্তি বা রাষ্ট্রের একতরফা ঘোষণা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। একই সঙ্গে জাতিসংঘ এই বক্তব্যকে দায়িত্বহীন বলে উল্লেখ করে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ভেনেজুয়েলার সরকার ট্রাম্পের ঘোষণাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এটি ভেনেজুয়েলার সার্বভৌমত্বে হস্তক্ষেপ এবং রাজনৈতিক প্ররোচনার একটি স্পষ্ট উদাহরণ। তারা আরও বলেছে, ভেনেজুয়েলার জনগণই তাদের সরকার নির্বাচন করবে, বাইরের কেউ নয়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য নতুন কিছু নয়। অতীতেও ভেনেজুয়েলার পলিটিক্যাল সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান আন্তর্জাতিক বিতর্ক সৃষ্টি করেছিল। তবে এবার ব্যক্তিগতভাবে নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করার বিষয়টি আরও বেশি বিতর্কিত ও অস্বাভাবিক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের বক্তব্য লাতিন আমেরিকার পলিটিক্যাল স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলতে পারে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক রাজনীতিতে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এখন এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন কী অবস্থান নেয়, জাতিসংঘ আর কী ধরনের পদক্ষেপ নেয় এবং ভেনেজুয়েলা পরিস্থিতিকে কিভাবে সামাল দেয়, সেদিকে গভীরভাবে নজর রাখছে আন্তর্জাতিক মহল। ভারতীয় সীমান্ত এলাকায় নতুন ধরনের চীনা রোবট যুদ্ধযন্ত্র মোতায়েনের খবর সামনে এসেছে। সরকারি সূত্র এবং সীমান্ত সংলগ্ন কয়েকটি গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই স্বয়ংক্রিয় যন্ত্রগুলো সীমান্তে নজরদারি, গতি বিশ্লেষণ এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপে সক্ষম। এ খবর প্রকাশের পর থেকে মোদি প্রশাসন এবং সেনা কর্তৃপক্ষ চরম সতর্ক অবস্থায় রয়েছে। সরকারি সূত্র জানায়, চীনা রোবটগুলো মূলত সীমান্তের দুর্গম অঞ্চলে নজরদারি, সম্ভাব্য অনুপ্রবেশ রোধ এবং আংশিক স্বয়ংক্রিয় প্রতিরক্ষা কার্যক্রম চালানোর জন্য ব্যবহৃত হচ্ছে। এই ধরনের আধুনিক প্রযুক্তি সীমান্ত এলাকায় সংঘর্ষের ঝুঁকি বাড়াতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন কয়েকজন সামরিক বিশ্লেষক। ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই সীমান্ত এলাকায় প্রস্তুতি জোরদার করেছে। তাদের পরিকল্পনা অনুযায়ী উচ্চ প্রযুক্তির সেন্সর ও ড্রোন ব্যবহার করে সীমান্ত নজরদারি তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে। একই সঙ্গে চীনা রোবট যন্ত্রগুলোর গতিবিধি ও কার্যক্রম মনিটর করার জন্য বিশেষ গোয়েন্দা দল কাজ করছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই পদক্ষেপ ভারতের জন্য কূটনৈতিক ও নিরাপত্তা উভয় দিকেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। লাদাখ এবং সিকিম সীমান্তে আগে থেকেই উত্তেজনা রয়েছে। সেখানে স্বয়ংক্রিয় রোবট মোতায়েন নতুন চাপ সৃষ্টি করতে পারে। এছাড়া সীমান্ত এলাকায় প্রযুক্তিযুদ্ধ ও রোবট সেনাদের ব্যবহার ভবিষ্যতে মানবিক ও কূটনৈতিক জটিলতা আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের প্রতিক্রিয়া বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে পূর্বের কূটনৈতিক ইতিহাসে দেখা গেছে, বেইজিং সীমান্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারকে স্বাভাবিক বা প্রতিরক্ষামূলক দাবি করে থাকে।